ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে সানরাইজ হায়দ্রাবাদ। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কম যায়নি। দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে চলেছে তারাও। দুই দল মিলে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। শেষ পর্যন্ত ব্লকবাস্টার ম্যাচটিতে জয় পায় হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর ঘরের মাঠে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে 25 রানে জিতেছে হায়দ্রাবাদ। আগে ব্যাট করে তারা 3 উইকেটে 287 রানের অবিশ্বাস্য সংগ্রহ করে, যা স্বীকৃত টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এশিয়া গেমসে 3 উইকেটে 314 রান তোলেন নেপাল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হায়দ্রাবাদের রানই সর্বোচ্চ। আইপিএলের ইতিহাসে শীর্ষ 5 দলের সংগ্রহে 4টি হয়েছে এবারের আসরে। এর মধ্যে এই ম্যাচে হয়েছে 2টি রেকর্ড। হায়দ্রাবাদের ছুঁয়ে দেওয়ার লক্ষ্যে তাড়া করতে 7 উইকেটে 262 রান তোলেন বেঙ্গালোর। আইপিএলের লক্ষ্যে তারা যা কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। দুই দল মিলে তুলেছে 549 রান। আইপিএলে তো বটেই, স্বীকৃতি টি-20তেও সর্বোচ্চ এটি। তাছাড়া আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি 38টি ছক্কা ও 43টি চারের রেকর্ডও হয়েছে এই ম্যাচে। 4 ও ছক্কা হয়েছে মোট 81টি। লক্ষ্য তারাই নেমে 2 ওপেনার বিরাট কোহলি ও ফাফু ডু প্লেসির ব্যাটে ঝড়ো শুরু পায় বেঙ্গালোর। দুজনের জুটিতে আসে 80 রান। 20 বলে 42 রান করা কোহলি বোল্ড হয়ে ফিরলে ভেঙে পড়ে এই জুটি। সেই ধাক্কার পর দলীয় 122 রান তুলতে আরও 4টি উইকেট হারাতে হয় বেঙ্গালোর। ডুবতে থাকা বেঙ্গালোরের 10 ওভারে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায়। কিন্তু এরপরে বেঙ্গালোরের আশার আলো হয়ে আসে দীনেশ কার্তিক। রিপিট প্রায় একাই দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তিনি। মাত্র 23 বলে তুলে নেয় 50। 11 বলে 21 রান করে তাকে সঙ্গ দেয় মহিপাল রুমরোর। কার্তিক যেভাবে ব্যাট করছিলেন তাতে ম্যাচ বেঙ্গালোরের দিকে হেলে পড়তে শুরু করে এক পর্যায়ে, কিন্তু লক্ষ্যটা যে অনেক বেশি। শেষে তা আর সম্ভব হয়নি। শেষ 12 বলে 58 রান দরকার ছিল তাদের। 19তম ওভারে প্রথম 4 বলে 14 রান তুলে ফেলেন কার্তিক, কিন্তু পঞ্চম বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। মাত্র 35 বলে 83 রান করেন কার্তিক, যা 5টি 4 ও 7টি 6-এ সাজানো ছিল। কিন্তু শেষ পর্যায়ে 25 রান পিছনে থেকেই ম্যাচ শেষ করতে হয় বেঙ্গালোর। এর আগে ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে 287 রান সংগ্রহ করেন সানরাইজ হায়দ্রাবাদ। ক্রিকেটের এরকম খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।